আল্লাহর বিধান হলো, কার বিধান জোরে কন? আল্লাহর বিধান হলো সন্ত্রাসী ধরা পড়লে একের পর এক শাস্তির কথা বলেছে কে? বিপরীত দিক থেকে হাত পাও কেটে দাও। আচ্ছা, একটা লোকের ডান হাত আর বাম ঠ্যাং যদি কেটে দেয়, ই চলবে কাম করে পারে? চলে পারবে? কিন্তু দুঃখে মরে যাবে। এই দিকে হলে দাও সারাটা কোনাকুনি মুখে, কি ব্যস্ত কাম করে। তারপর আল্লাহ পাক বলছেন যদি এটাও না দাও, আর একটা অপশন হলো আও ইনফাউ মিনাল আরদি, এই জমিন থেকে চিরদিনের জন্য তার নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাকে বের করে দাও, দেশ থেকে দ্বীপান্তর দাও, দেশান্তর করে দাও, এই দেশে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। প্রাণ ভিক্ষা চায় না মানুষ? প্রাণ ভিক্ষা আল্লাহ পাক বলে প্রাণ ভিক্ষা দিতে পারো, শর্ত হলো চিরদিনের জন্য দেশ থেকে বের করে দেওয়া লাগবে। ও বন্ধুরে, এগুলো হলো কোরআনের বিধান। জোরে কোন কার বিধান? আজকে যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের এই সন্ত্রাস বিরোধী আইন যদি সংসদে পাশ হয়, আদালতে চালু হয়, এই বাংলাদেশে কোনোদিন আর সন্ত্রাস থাকবে না। যেরকম থাকবে নাকি? ভাইরা আমার, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী যখন ইসলাম কায়েম করলেন, তখন এই সন্ত্রাস বিরোধী আইন কোরআন থেকে আল্লাহ নবী চালু করেছিলেন। 10 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চালালেন। নবী মৃত্যুর পর আরো 30টা বছর সাহাবারা ক্ষমতা চালালো। তাহলে কয় বছর হলো মোটে? 30 আর 10, এই 40 বছরের ভিতরে গোটা সৌদি আরবের মধ্যে একটা সন্ত্রাস হয় নাই, একটা দুর্নীতি হয় নাই, একটা চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, কোরআন যদি কায়েম হয়, এইভাবে আমাদের জন্য আল্লাহ রহমত বরাদ্দ দিবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এরকম একটা বাংলাদেশ চান কিনা আপনারা বলেন? এরকম বাংলাদেশ চান যেই দেশে কোরআন থেকে সন্ত্রাস বিরোধী আইন তৈরি হবে। বাংলাদেশের এই 54 বছরে কত সরকার এলো আর কত সরকার গেল, খালি সন্ত্রাস বিরোধী আইন, সন্ত্রাস বিরোধী আইন। এত সন্ত্রাস বিরোধী আইন করা হলো, বরং তো সন্ত্রাস কি কমছে? বরং দিন দিন বেড়ে গেছে। যত সময় যায় চাঁদার পরিমাণ বাড়তেছে, সন্ত্রাসের পরিমাণ বাড়তেছে। একদল রাজনীতি করে খায় যারা, চাঁদাবাজি যারা, তাদের পেটের খোরাক, ঠিক না বেড়ে জোরে কম। এই সমস্ত রাজনীতিবিদদের কাছে কোরআনের চর্চা করা যায় না, এরা কোরআনের বৈঠকেও বসে না। আপনারা যারা কোরআনের বৈঠকে বসেছেন, তারা বড় মাপের কোনো রাজনীতির নেতা করবে, কিন্তু আপনারা নন। ওই রাজনীতি করে গডফাদারগিরি করতেছে যারা, তারা কিন্তু কোরআনের মজলিসে বসে না। তাহলে ওয়াজটা শুনবে কেমন করে? তারা ওয়াজগুলোতে ক্যাসেটে শুনবে, তাও শোনে না। ওগুলোর টাইম নাই, ওগুলোর টাইম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি চাঁদাবাজদের জন্য। এই শাস্তি কিন্তু শেষ নয়। দুনিয়ার শাস্তি কিন্তু এটা হাত পাও কোনাকুনি মুখ দিকে কাটা, অথবা বিএসআরের রড মাথা চোখো করে নিয়ে, জোরে করে কি করে নিয়ে, বিএসআরের রড মাথা চোখো করে নিয়ে পাশার ভেতর দিয়ে মাথার সামনে দিয়ে বের করে দেওয়া, অথবা বিপরীত দিক থেকে হাত পাও গুলো কেটে দেওয়া, অথবা জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া। এগুলো দুনিয়ার শাস্তি। এরপরও তার শাস্তি শেষ হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহু আকবার। এদের জন্য পরকালে আরো বড় শাস্তি আছে, এত বড় ভয়ঙ্কর শাস্তি। এটার পরও কিন্তু সন্ত্রাসের অপরাধের মাফ হয় নাই, তাকে হত্যা করা হচ্ছে, তাও কিন্তু মাফ হয় নাই। আল্লাহ পাক বলেন, এটা তো দুনিয়াতে শাস্তি, আখিরাতে তাকে জাহান্নামে দিয়ে আগুনের মধ্যে জ্বালানো হবে। লোকটা বলবে, আল্লাহ, দুনিয়াতে সন্ত্রাস আর চাঁদাবাজির জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে, ওই শাস্তি কি যথেষ্ট নয়? আল্লাহ পাক বলবেন, আমার কোরআন কি তুমি পড়ো নাই? কোরআন কি দেখো নাই রে বান্দা? কোরআনের মধ্যে লিখে দিয়েছিলাম সন্ত্রাস চাঁদাবাজির শাস্তি দুনিয়াতে শেষ নয়, ওটা কেবল শুরু, ওটা কেবল
শুরু, পরকালে কিন্তু তোমার জাহান্নাম হবে। এই জন্য শিক্ষা ভবনে এই কোরআনটা যদি আজকে কায়েম হতো, যেমন ধরে প্রাইমারিগুলো আছে না, প্রাইমারি তোমার হাই স্কুল কলেজ আছে না, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আছে না, এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন রসুলের হাদিস কয় সাবজেক্ট হলো? জরুর কয়টা সাবজেক্ট হলো? দুইটা। আল্লাহর কোরআনের তর্জমা ব্যাখ্যা, বিশ্বনবীর হাদিসের তর্জমা এবং ব্যাখ্যা, এই দুইটা সাবজেক্ট এক নম্বর আর 2 নম্বর বানায়া দিয়া বাদ বাকি সাবজেক্টগুলো 3 থেকে শুরু করে যদি দেওয়া হতো, তাহলে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস যেদিন করবে, শুধু ইঞ্জিনিয়ারিং হবে না, আল্লাহর কোরআনের মুফাসসির হয়ে যাবে। ঠিক না? একদিকে মেডিকেল এমবিবিএস পাস করবে, আর একদিকে আল্লাহর বান্দা কোরআনের মুফাসসির হাদিসের মুহাদ্দিস হবে। বলেন তো ওই ছেলেটার মধ্যে আখিরাতের চিন্তা সবসময় জাগ্রত থাকবে কিনা?